গাইস, তোমাদেরকে তো আগের পাঠেই বলেছিলাম একটা জায়গায় যাচ্ছি, তো গিয়েছিলাম একটা ইনভিটেশনটা ছিল কালী পুজো, তোমাদের পাশেই ছিল সেটা। তো তারপরে সবাই মিলে গিয়েও পড়লাম। তো তারপরে ফার্স্টেই তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম, এই মন্দিরেই কালী পুজোটা হচ্ছিলো। তো তারপরে হয়তো ভালো করে দেখাতে পারছিলাম না, কারণ তখন সেখানে পুজোর কাজ চলছিল। তো তারপরেই সবার সাথে একটু গল্প করলাম, একটু ফটোশ্যুট করে নিলাম, যেহেতু অনেকদিন পরে দেখা। তো তারপরেই যে দেখছো এদের বাড়িই ছিল কালী পুজো। তো আবার খেতে বসে পড়লাম, ছিল নান, ছোলে, ফ্রায়েড রাইস, পনির ফুলকপির তরকারি, যেহেতু পুজো সেহেতু পুরোটাই ভেজ ছিল। তো তারপরেই চলে এলো চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। তো তারপরে বাড়ি চলে এসে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো তারপরে এইটা যেটা দেখছো এটা ছিল পরের দিন দুপুরবেলা। তো পরের দিন দুপুরবেলাও আমাদের ইনভিটেশান ছিল। তো তারপর সবাই মিলে বেরিয়েও পড়েছিলাম। তো তোমাদেরকে আর একবারও দেখিয়ে দিলাম মন্দিরটা। আর এটা যেটা দেখছো এটা ছিল খাবার জায়গা। তো তারপরে খেতেও বসে পড়েছিলাম। তো তারপর সবার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, যেহেতু অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে। তো তারপরেই চলে এলো গরম গরম ভাত, শুক্তো, ডাল, পোস্ত, আলু, বাদাম একসাথে ভাজা। তো তারপরে দেখো এই যে লেবু চিপে এই জিনিসটা খেতে তো জাস্ট ওয়াও লাগে। তো তারপরে আমি তো সেটা খেয়েও নিলাম। তো তারপরেই চলে এলো পটল চিংড়ি এবং চিকেন। তো সব রান্নাই ভালো হয়েছিল, আমার তো ভালো লেগেছে। তার সাথে স্যালাডও ছিল। তো তারপরেই চলে এলো চাটনি, পাঁপড় ভাজা আর মিষ্টি। তো সব কিছু খেয়ে তো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে সন্ধ্যেবেলায় আর কিছু খাওয়া হয়নি, রাত্রে খেয়েছিলাম চিকেন চাউ।